আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমাদের ফ্রি হ্যান্ড রাইটিং এর ক্লাস হচ্ছে ৪র্থ নম্বর ক্লাস। আমরা আজকে নতুন কিছু শিখব। তো এই যে ক্লাসগুলো আছে, এই ক্লাসগুলো যে ফ্রি হ্যান্ড রাইটিং এর আসলে তা না। এটা হচ্ছে একদম বেসিক থেকে আমরা অ্যাডভান্স পর্যন্ত শিখব। আসলে যাদের অ্যামি স্যার এগুলোর ব্যবহার জানা নেই, তার এই ব্যবহারগুলো আরকি ভালো করে শেখার জন্য এই ক্লাসগুলো দেওয়া আরকি। তো আজকে আমরা যাই, আমাদের কি আছে দেখি। এখানে ফ্রি হ্যান্ড রাইটিং লেকচার বললাম যে 4, লেকচার 4। তাহলে আমাদের ৩ টা লেকচার দেওয়া হয়েছে। ওগুলো একটু দেখে নিবেন। এই লেকচারের আমাদের প্রথম যে রুলসটা আছে সেটা হচ্ছে সাবজেক্ট প্লাস এমএসআর প্লাস যদি ভার্ব থাকে তাহলে কি অর্থ দেয় সেটা আমাদের জানতে হবে। অর্থটা কি দিবে সেটা হচ্ছে ইতেছি, ইতেছ, ইতেছেন, ইতেছেন, ইতেছি, ইতেছ, ইতেছে, ইতেছেন, অথবা ছি, ছ, চে, ছেন। এই বিভক্তিগুলো হচ্ছে ভার্বের সাথে যুক্ত হবে। যেমন দেখি যে আমরা খাওয়া থেকে, খাওয়া ইংরেজি কি ইট মানে খাওয়া। এখন যদি বলি যে ইটিং, তাহলে আমরা হচ্ছে খাচ্ছি। ইজ ইটিং, অ্যাম ইটিং অথবা আর ইটিং। অ্যাম ইজ এর ব্যবহার তো আগে পড়াইছি, যে অ্যাম কখন বসবে, ইজ কখন বসবে, আর কখন বসবে, এগুলো হচ্ছে গত ক্লাসগুলোতে শেখানো হয়েছে। তো দেখি এখানে একটা বাক্য লিখি, আমি খাচ্ছি, আমি খাচ্ছি। তাহলে এই যে খাওয়ার সাথে যে যুক্ত হলো সেটা হচ্ছে ছি, এটা এইখান থেকে নেওয়া। তার মানে একটা সাবজেক্ট নিতে হবে, সাবজেক্ট থাকবে। তারপর এম ইস এই তিনটার মধ্যে কি নিতে হবে, একটা নিতে হবে। সেটা হবে সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তাহলে হয়ে যাবে ইস, যদি হয় প্লুরাল তাহলে হবে আর। আর এম তো সবসময় আয়ের ক্ষেত্রে বসে, আমরা জানি। এরপরে এই ভার্বটা যেটা পাবো সেই ভার্বটার সাথে আমরা আইনজি নিয়ে নেবো। দেখি তাহলে আমি আই, আই সাথে তো এম বসে, এটা আমরা জানি, আই এম। আর খাওয়ার থেকে হ্যাঁ কি হয়ে যাবে ইট, ইট থেকে হয়ে যাবে ইটিং, আই এম ইটিং। আমি খাচ্ছি অথবা আমি খাইতেছি। আরেকটা বাক্য লিখি দেখি, সে খেলতেছে, খেলতেছে, সে খেলতেছে। তার মানে এখানে ইতেছি, তেসি আছে। তাহলে হি, হি এর সাথে তো ইজ বসে, কারণ এটা হচ্ছে সিঙ্গুলার, ইজ হচ্ছে সিঙ্গুলার। হি ইজ খেলা, প্লেইং, হি ইজ প্লেইং, সে খেলতেছে। এখন এই ধরনের ছোট ছোট বাক্য তো আমরা পারবো। এখন যদি আমরা একটু বড় ধরনের সেন্টেন্স করি, দেখি কি করা যায়। তারা মাঠে ফুটবল খেলতেছে, খেলতেছে। ভিডিওগুলো তাদের জন্য যাদের হচ্ছে বেসিক নেই, একবারে বেসিক নেই তাদের জন্য। হ্যাঁ, দেখি তারা হবে দে খেলতেছে। তাহলে ইতেছি আছে, তাহলে এই এর মধ্যে একটা নিতে হবে। কি নেবো, আর নেবো। কেন আর নিলাম, সেটা হচ্ছে এটা হচ্ছে প্লুরাল, এটা হচ্ছে প্লুরাল, এই জন্য দে আর। এখন কি হবে, খেলা। শেষ থেকে আমরা সামনে যাব, সাবজেক্টটা নিলাম, শেষ থেকে আমরা যাবো খেলতেছে। হ্যাঁ, তাহলে হয়ে যাবে প্লেইং, প্লেইং, দে আর প্লেইং। কোথায়, মাঠে। আচ্ছা কি বলতেছে, কি খেলতেছে, সেটা আগে অবজেক্টটা নিয়ে নিই। খেলতেছে, কি খেলতেছে, ফুটবল, এটা আগে তাহলে বলতে হবে। তার মানে সাবজেক্টটা আমি নিলাম, তারপর আমি খেলতেছে এটা আগে নিতে হবে, আমি এটা নিলাম। হ্যাঁ, তারপর সামনে কি আছে, ফুটবল, এই জন্য আমি ফুটবলটা নেব। তার সামনে কি আছে, মাঠে, এইখানে নিতে হবে। মাঠে যেহেতু আছে, মাঠের মধ্যে, তাহলে কি হবে, ইন দা ফিল্ড, ইন দা ফিল্ড। তারা মাঠে ফুটবল খেলতেছে। এই ধরনের বাক্যগুলো আমাদের কি করতে হবে, হ্যাঁ, মেমোরাইজ করতে হবে। আচ্ছা, আশা করি এই সেন্টেন্স গুলো বোঝানো হয়েছে। এইবার আমরা এমিসার থেকে ওয়াস হয় চলে যাবো, মানে পাস্ট চলে যাবো। পাস্ট, যখন আমরা এই ওয়াস আর ওয়ার দেব এই মাঝে, হ্যাঁ, তখন কি হয়ে যাবে, এটা সব পাস্ট হয়ে যাবে। কি হয়ে যাবে দেখি একটু, হয়ে যাবে ইতে ছিলাম, ইতে ছিলাম, ইতে ছিলে, ইতে ছিলে, ইতে ছিল, এতে ছিল, অথবা ইতে ছিলেন, ইতে ছিলেন। এই ধরনের বিভক্তিগুলো ভার্বের শেষে থাকবে। যেমন আমি বলতে পারি যে খেলা, তাহলে হবে খেলতেছিল, খেলতেছিলি, হ্যাঁ খেলতেছিলেন। হ্যাঁ, এইগুলো হবে। এখন দেখি একটা বাক্য দেখি আমরা, বাক্যটা কিরকম দেখতে পারি। ওই একই বাক্য দিচ্ছি যে সে মাঠে ফুটবল, ফুটবল খেলতেছে আর খেলতে ছিল। এই যে খেলতে ছিল, তার মানে কি ইতে ছিল আছে। তাহলে এমিস এর পরিবর্তে আমাদের নিতে হবে ওয়াস ওয়ার। সাবজেক্ট তো থাকবেই কি,
আর হি থাকলে এটা হচ্ছে সিঙ্গুলার, এটা হচ্ছে প্লুরাল। তাহলে হি হচ্ছে সিঙ্গুলার, তাহলে হয়ে যাবে ওয়াজ, হি ওয়াজ। এখন এখানে কি হবে, খেলতে ছিল, তার মানে কি প্লেইং, হি ওয়াজ প্লেইং ফুটবল, তাহলে হবে ফুটবল, হি ওয়াজ প্লেইং ফুটবল। কোথায়, মাঠে, ইন দা ফিল্ড, ইন দা ফিল্ড। আশা করি বুঝে গেছে। দেখি এরপরে আমরা কোন রোজটা দেখতে পাই, দেখি। সাবজেক্ট, সাবজেক্ট প্লাস ভি2, তারপরে তো অবজেক্ট থাকবে। সাবজেক্ট অবজেক্ট একটা মাত্র অবস্থান, পজিশন, ওর জায়গায় ও থাকবে, অবজেক্টের জায়গায় অবজেক্ট থাকবে, খালি আমাদের যে মেইন যে ভার্বটা সেটা আমাদের কি করতে হবে, চেঞ্জ করতে হবে। দেখি, তাহলে যদি ভি2 থাকে, ভি2, এই ভি2 যদি থাকে কোনো বাক্যে, তাহলে আমাদের হচ্ছে লাম থেকে থাকবে এখানে, লাম, লে, লো, লেন, লাম, লে, লো, লেন। থাকতে পারে তাম, তে, তো, তেন, এই বিভক্তিগুলো যুক্ত থাকবে। সবাই বলছে খাওয়া থেকে খেতাম, খাইতে, খাইতো, খাইতেন, হ্যাঁ, যাওয়া থেকে গেলাম, আহ, গেলে, হ্যাঁ, গেল, গেলেন, এরকম কিছু হবে। এই ভার্বগুলোর সাথে এই বিভক্তিগুলো যুক্ত থাকবে। যদি এই ভার্বগুলোর সাথে এগুলো যুক্ত থাকে, এই বিভক্তিগুলো যুক্ত থাকে, তাহলে এই ভার্ব টু হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা, সে গেল, তার মানে এখানে কি পেলাম, ল পেলাম। তাহলে হি, এই যাওয়া থেকে গেল আসলো, তাহলে যাওয়া ইংরেজি কি, গো। তাহলে এই গো এর ভি2 হচ্ছে ওয়েন্ট, আর এর অর্থ হয়ে যাবে সে গেল বা গিয়েছিল। আচ্ছা, আমরা পড়লাম, আমরা পড়লাম, আমরা পড়লাম, ওই লাম আছে, তাহলে তাহলে কি হবে, রিড হচ্ছে পড়া, তাহলে রিড এর ভি2 রিডিং। কারণ আমরা জানি রিড এর ভি1 ভি2 ভি3 কি একই হবে। ঠিক আছে, আচ্ছা, আর কিছু উদাহরণ দেব, দেখি। তারা কলেজে গেল, তাহলে এখানে কি হবে, একটু সামান্য বড় করে দিচ্ছে, অবজেক্ট দিছে, তাহলে তারা, দে, তারা গেল। ওয়েন্ট, কোথায়, কলেজে, এক জায়গা থেকে অন্য স্থানে যাওয়া। ঠিক আছে, এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়া, তাহলে কি হবে, টু কলেজ। কলেজ হতে পারে, স্কুল হতে পারে, যে কোনো জায়গা হতে পারে। আচ্ছা, আশা করি এটা বোঝা গেছে। আচ্ছা, এই যে তাম আছে, তাম, তে, তো, তেন, যদি কোনো কিছু ব্যবহার হয়, যে অভ্যস্ত, কোনো কিছু করে অভ্যস্ত হয়, তাহলে আমাদের যে ভির পরিবর্তে ইউজ টু দিয়ে থাকি, ইউজ টু। তার মানে এই যে সাবজেক্ট প্লাস ইউজ টু, হ্যাঁ, প্লাস ভি1, তারপর হচ্ছে অবজেক্ট। কেমন, যে আমি যদি অভ্যাস বোঝাই, আমি ক্রিকেট, ক্রিকেট, আমি বই পড়তাম, আমি বই পড়তাম, তাহলে তার মানে কি অভ্যাস বোঝা যাচ্ছে। তাহলে যদি আমি বই পড়তাম একটা অভ্যাস বোঝাই, তাহলে এখানে ইউজ টু এর ব্যবহারটা নিতে হবে। তাহলে আই সাবজেক্টটা নিলাম, এখন ইউজ টু যেহেতু আছে, তাম আছে, তামের অর্থ কি, ইউজড, ইউজড টু। আই ইউজ টু কোথায়, পড়া, তাহলে রিড, আই ইউজ টু রিড বুকস, আমি বই পড়তাম। আশা করি ক্লিয়ার। চলুন পরবর্তী টপিক, এগুলো নোট করতে হবে, হ্যাঁ, একটু এই পজ করে নোট করতে পারবেন। আচ্ছা, আমাদের এবার প্যাসিভ সেন্টেন্স দিয়ে আমরা আলোচনা করবো। প্যাসিভ সেন্টেন্স কেমন, যে ভাত খাওয়া হলো, তার মানে কি ব্যক্তিবাচক, হ্যাঁ, মানে বস্তুবাচক কি আর ব্যক্তিবাচক কি। ব্যক্তিবাচক যদি নিজেই কাজটা করে, তাহলে এটা হচ্ছে অ্যাক্টিভ সেন্টেন্স। আর যদি কারো দ্বারা সেন্টেন্সটা করা হয়, মানে সরি, কাজটা করা হয়, তাহলে কি হবে, এটা হচ্ছে বস্তুবাচক দ্বারা কারো মানে করা হবে, তাহলে সেটা হবে হচ্ছে প্যাসিভ সেন্টেন্স। যেমন হচ্ছে ভাত খাওয়া হয়, মানে ভাত কি নিজেই খায় নাকি ভাত খাওয়া হয়, অন্য কোনো ব্যক্তি দ্বারা করা হচ্ছে, তাহলে এটাকে বলা হচ্ছে প্যাসিভ সেন্টেন্স। আর অ্যাক্টিভ সেন্টেন্স কি, যেমন আমি ভাত খাচ্ছি, আমি খেলতেছি, মানে সাবজেক্টটা নিজেই কাজ করবে, সেটা হচ্ছে অ্যাক্টিভ সেন্টেন্স। তো আমরা এতক্ষণে অ্যাক্টিভ সেন্টেন্স করলাম, যে আমি খেলতেছি, আমি মাঠে খেলতেছি, আমি বাজারে যাচ্ছি, আমি কলেজে যাচ্ছি, তাহলে মানে কি ব্যক্তি নিজেই কাজ করতেছে। তো এই ধরনের সেন্টেন্স আমরা অ্যাক্টিভ সেন্টেন্স আমরা কি করলাম, শেষ করলাম। এবার আমরা কি করবো, প্যাসিভ সেন্টেন্স সম্পর্কে জানবো। প্যাসিভ সেন্টেন্সটা আমাদের হচ্ছে সাধারণত অবজেক্টগুলো সামনে আসে, এবং অবজেক্টগুলো সামনে এসে সাবজেক্ট হয়ে, মানে সাবজেক্ট হয়ে থাকে, হ্যাঁ, যেমন হচ্ছে তারপর আমি অবজেক্ট দিলাম, তার মানে কি না, অবজেক্ট হিসেবে বসবে না, হ্যাঁ, অবজেক্টটাকে আমাদের সাবজেক্ট করতে হবে, বারবার বলতেছি এটা। তারপরে দেখি এম, এস, আর, এরপরে হবে ভার্বের ভি3, ভার্বের ভি3, তারপরে সাবজেক্ট। এই যে এখানে সাবজেক্ট দিচ্ছে, সাবজেক্ট মানে এখানে আই করে দেওয়া যাবে না, তার মানে হচ্ছে সাবজেক্ট যেটা প্রথমে ছিল ওটা হচ্ছে অবজেক্ট হয়ে যাবে, আর অবজেক্টে ছিল এটা আমাদেরকে কি করতে হবে, সাবজেক্ট করতে হবে। তো দেখি এখানে, তাহলে এর অর্থ কি, এর অর্থ তো একটা দিতে হবে, তাই না, যে কোনো কিছু করা হয়,
করা হয়। যেমন হচ্ছে ভাত খাওয়া হয়, খাওয়া হয়। তেমন হচ্ছে ক্রিকেট খেলা হয়, তাহলে খেলা হয়, অন্তত একটা আ আছে। তাহলে কোনো কিছু করা হয়, এইভাবে আমি এটা বলছি, যতটুকু ভাবে এটা বোঝানো যায়। তারপর হচ্ছে মার্কেটে যাওয়া হয়, তোমার যাওয়া। বই পড়া হয়, মানে হচ্ছে পড়া আ আছে। তাহলে এই ধরনের যদি সেন্টেন্স হয়, তাহলে এই যে অবজেক্টটা নিব, তারপরে এই অ্যামিসের মধ্যে তিনটার মধ্যে নিতে হবে, কোনটা নিতে হয় তাহলে সেটা আমরা জানি। তারপরে ভার্বের ভিত্তি। উদাহরণ দেখি, ভাত খাওয়া খাওয়া হয়। তার মানে কি ভাত খাওয়া হয়, ভাত অবশ্যই অন্য কেউ খায়। তার মানে এখানে অন্তস্থ এখানে আ, এগুলো সব ধরনের এই যে অন্তস্থ আ এটা থাকবে। খাওয়া হয়, যাওয়া হয়, হ্যাঁ, খাওয়া হয়, যাওয়া হয়, এই ধরনের সেন্টেন্স থাকলে আমাদের ভার্বের ভিত্তি প্রয়োজন। তাহলে কি খাওয়া হয়? ভাত খাওয়া হয়, রাইস হয়। এই হয় তো হচ্ছে এই তিনটা নিতে হবে। হয় হচ্ছে এম ইজ আর, তার মানে সিঙ্গুলার হলে ইজ আর প্লুরাল হলে আর। তাহলে এম তো সবসময় আর ক্ষেত্রে হয়, তাহলে এখানে হবে সিঙ্গুলার যেহেতু রাইস, তাহলে হচ্ছে ইজ, রাইস ইজ। এখন হচ্ছে খাওয়া, খাওয়া কি ইটেন, এখানে ভার্বের ভিত্তি হবে। তারপর হচ্ছে শিক্ষা, শিক্ষাকে বিবেচনা করা হয়, বিবেচনা করা হয়, করা হয়, বিবেচনা করা হয়। তাহলে শিক্ষা এডুকেশন, এডুকেশন, তারপর শেষে কি আছে? হয় আছে, তার মানে তো ভার্ব লাগবে ইজ, সিঙ্গুলার সিঙ্গুলার। এখন বিবেচনা করা, বিবেচনা করা কি হবে তাহলে? বিবেচনা করা হচ্ছে কনসিডার, কনসিডার থেকে কনসিডার্ড হবে, যেহেতু এখানে বলছে বিবেচনা করা হয়। ঠিক আছে, আচ্ছা। এরপরে দেখি, এম ইজ এর পরিবর্তে এখন হবে ওয়াজ ওয়ার, ওয়াজ ওয়ার। এর অর্থ হবে যে কোনো, আচ্ছা সরি, ওটার সাথে কিন্তু একটু ইয়ে থেকে একটু দিয়ে দিচ্ছি আমি। এম ইজ আর, এইখানে হবে বিং, বিং। আচ্ছা, বিং যখন একটু বেড়ে গেল, যে এম ইজ আর এই ভার্বের ভিতরে সামনে যখন বিটা হলো, তখন অর্থটা কেমন দিবে? অর্থটা দিবে হচ্ছে কোনো কিছু করা হচ্ছে, কোনো কিছু করা হচ্ছে। একটু পরিষ্কার করে লিখি যে কোনো কিছু করা হচ্ছে। তার মানে আগে ছিল হচ্ছে হয়, এখন হচ্ছে হচ্ছে আছে। তার মানে কি আগে হয়, এখন হচ্ছে। চেঞ্জ হচ্ছে যে এই যে বিংটা, বিং এর অর্থ হচ্ছে হচ্ছে। হ্যাঁ, তাহলে এখানে দেবো যে শিক্ষাকে, 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 শিক্ষাকে বিবেচনা করা হচ্ছে, বিবেচনা করা। আগে লিখেছিলাম হচ্ছে হয়, এখন হচ্ছে হচ্ছে। তাহলে হচ্ছে লিখলে আমাদের চেঞ্জ হবে, এইখানে একটা বিং দিতে হবে। তো শিক্ষাকে এডুকেশন, এডুকেশন হচ্ছে, এখন করা হচ্ছে, এইখানে একটা অবশ্যই আমি সাথে তিনটার মধ্যে এটা নিতেই হবে। এখন ইজ বিং হচ্ছে কি বিবেচনা করা, এখন ভার্বের ভিত্তি দিতে হবে। তাহলে কনসিডার, কনসিডার্ড ভার্বের ভিতরি। আশা করি বোঝা গেছে। আরো কিছু দেখি, দেখি এখানে কি হয়। আমাদের উদাহরণ কিন্তু অনেকে আছে, উদাহরণগুলো দেখি একটু। আচ্ছা, বললাম তাকে ডাকা হচ্ছে, ডাকা হচ্ছে, ডাকা হচ্ছে। আমার তাকে ডাকা হচ্ছে, তাকে সে কি ডাকে নাকি অন্য কেউ ডাকতেছে? অন্য কেউ ডাকতেছে। তাহলে হি, এখানে আবার হিম দেওয়া যাবে না তাকে, কেননা এটা এই যে তাকেটা আছে, এই অবজেক্ট, অবজেক্টটাকে আমাদেরকে সাবজেক্ট হিসেবে নিতে হবে। এত, হি ইজ বিং ডাকা, কল্ড, কল্ড। আচ্ছা, এরপরে আমি লিখতে পারি, দেখি পরবর্তীটা লিখতে পারি কিভাবে। অ্যামিসার ছিল, এখন দেবো হচ্ছে ওয়াজ ওয়ার, মানে হচ্ছে প্রেজেন্ট, এখন পাস নিয়ে আলোচনা করবো। প্লাস ভার্বের ভিত্তি সাবজেক্ট, তার মানে কোনো, কোনো কিছু, কোনো কিছু করা, এটা হবে হলো, কোনো কিছু করা হলো, হলো বা হয়েছিল। লিখতে পারি হচ্ছে হয়েছিল, হয়েছিল, হলো বা হয়েছিল, এরকম কিছু অর্থ দেবে। দেখি, তাকে দেওয়া হলো, তাকে দেওয়া হলো, একটা সেন্টেন্স তাকে দেওয়া হলো, তার মানে কি কোনো কিছু করা হলো বা হয়েছিল। হি, হি, এখন ইজ হবে না, এখন ই ওয়াজ এবং ওয়ার মধ্যে দুটার মধ্যে একটা হবে। কোনটা হবে? ওয়াজ হবে। কেন হবে? কারণ এটা সিঙ্গুলার, এটাও সিঙ্গুলার। হি ওয়াজ গিভেন, হি ওয়াজ গিভেন। এখন যদি তুমি তাকে একটি, একটি কলম দেওয়া হলো, তাহলে হি ওয়াজ গিভেন এ পেন, হি ওয়াজ গিভেন এ পেন, তাকে একটি কলম দেওয়া হলো। আশা করি এটা বোঝা হয়েছে। এরপরে
আমরা দেখবো ওয়াজ ওয়ার পরে আমরা বিং ব্যবহার করবো। বিং, এই বিং ব্যবহার করলে অতটা কিরূপ দেখাবে? সাবজেক্ট, সেটা হচ্ছে কোনো কিছু করা হচ্ছিল, কোনো কিছু করা হচ্ছিল, তার মানে হয় হচ্ছে, হলো, হচ্ছিল, এরকম কোনো সেন্টেন্স বোঝাবে। উদাহরণ দেখি, আহ এটাকে বলা হচ্ছিল, এটাকে বলা হচ্ছিল, এটাকে বলা হচ্ছিল। তো এটাকে ইট, এখন হচ্ছিল বলা বলতে কি হবে? এই ওয়াজ ওয়ার মধ্যে নিয়ে তারপরে বিং দিতে হবে। তাহলে ইট এর পরে তো ওয়াজই হবে, এটা সিঙ্গুলার, এটা সিঙ্গুলার, ইট ওয়াজ বিং বলা, সেট, এটাকে বলা হচ্ছিল। এরপরে দেখি, বলটিকে ধরা হচ্ছিল, বলটিকে ধরা হচ্ছিল, তার মানে কি? দা বল ওয়াজ বিং কট। ক্যাচ মানে ধরা, তাহলে এই ক্যাচের ভিতরে হবে কট। আশা করি বোঝা গেছে। তারপরে চারটা যে আমি এখানে স্ট্যান্ডার্ডস গুলো নিলাম, এই যে কি বলে, এই রুলস গুলো নিলাম, এই রুলস গুলো এখন একটা সামারি দিই। তার মানে এম ইস আর এরপর যদি ভার্বের ভিতরে হয়, তার মানে কি হবে? এখানে করা হয়, মানে কোনো কিছু করা হয়, এটা বোঝাবে। 2 নাম্বার দেই, 2 নাম্বার হচ্ছে এই এম ইস আর এরপর একটা বিং প্লাস ভার্বের ভিতরে, এটা অর্থ হয়ে যাবে করা হয় থেকে হবে হচ্ছে। কেন হবে? এই যে বিং, এর জন্য। এরপরে ওয়াজ ওয়ার প্লাস ভার্বের ভিতরে, অথবা হচ্ছে করা হলো বা হয়েছিল। এরপর হচ্ছে এই যে ওয়াজ ওয়ার, এখানে বিং যদি বসানো হয় তারপরে ভার্বের ভিতরে, অর্থ হবে করা হচ্ছিল, করা হচ্ছিল। এই চারটা নিয়ম আমরা এখন পড়লাম। আর একটু দুইটা হচ্ছে গত ক্লাসে এটা আমরা দেখছিলাম। তো আশা করি আপনারা ভালো করে বুঝছেন এই চারটা সেন্টেন্স। আর আমাদের যদি ক্লাসগুলো ভালো লেগে থাকে তাহলে সবাই সাবস্ক্রাইব করবেন ইউটিউব থেকে, আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদেরকে সাপোর্ট করবেন এবং আমাদের ভিডিওগুলো শেয়ার করবেন। আজকের ক্লাস এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।